अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद। फया अय्युहत तलबा अल अज़्ज़ा वल मुशाहिदून अल किराम मिन क़रीब व बईद रहिमनी व रहिमकुमुल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िद दारैन। अय्युहल अहबाब उरहिबुकुम तरहीबन हार्रा मिन अअमाक़ि क़ल्बी في هذه الحصة المباركة عبر إنترنت من جانب بنغورا سينيور مدرسة بوال خالي شيتاغون ومن جانب خاصة بنغلاديش أونلاين مدرسة ढाका। أيها الأحباب أنكم تعلمون اليوم نحن نتكلم المادة اللغة العربية الاتصالية للصف العالم إن شاء الله تعالى عز وجل. نحن نتكلم منذ أيام طويلة من الوحدة الثانية الدرس الأول. الوحدة الثانية الدرس الأول الأمثال العربية والحكم الأمثال والحكم العربية। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় আজকে 11তম ক্লাস আল আমসাল ওয়াল হিকমুল আরবিয়া এই প্রবন্ধের উপর ইনশাআল্লাহ আমরা আজকে এই আরবি প্রবাদ বাক্যের সর্বশেষ তিনটি আমাদের কিতাবে দেওয়া সর্বশেষ তিনটি ইনশাআল্লাহ আলোচনা করব। তাফানা কাতাবতু লাকুম ইবারাতিল মাসাল ইবারাতিল আমসাল আলা সুবুরা আলাইকুম আন তানজুরু ইলা সুবুরা ওয়া তাফাক্কারু আন মাআনিহা واكتبوا الألفاظ الصعبة على دفاتركم وانتبهوا وتيقظوا عند إلقاء المحاضرة. أرجو إن شاء الله قد انحلت الألفاظ الصعبة. أولا أنا أقرأ لكم واحدا من المثال ثلاث. بسم الله الرحمن الرحيم. كمجير أم عامر. أم عامر الضبع. أصله أن قوما خرجوا لصيد في يوم حار فعرضت لهم الضبع فطردوها حتى لجأت إلى خيمة أعرابي فحماها منهم فتركوها له فأكرمها وسقاها لبنا وعاشت عنده. وفي يوم وثبت عليه وهو نائم فبقرت بطنه وشربت دمه. يضرب هذا المثل لمن يصنع المعروف في غير أهله. একটা আমরা খেয়াল করি। প্রথমে আমাদের আজকে তিনটি মেসাল, এই তিনটি হচ্ছে আমাদের এই মকালার মধ্যে দেওয়া সর্বশেষ তিনটি প্রবাদ। এখানে বলা হচ্ছে কামুজিরে উম্মে আমির। মুজিরুন আজারা ইউজিরু এজারাতুন, ওখান থেকে বাবে ফাআল থেকে আল এজারাতু মাজদার থেকে মুজিরুন ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের সিগা। নিশ্চয় তোমরা জানো মুজির অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া। আই আলজাআ ইউলজিউ এলজাউন। আজারা ইউজিরু তার প্রতিশব্দ কি হবে? আলজাআ ইউলজিউ এলজাউন। মুলজি কেমন আশ্রয় দানকারী। কামুজির এখানে একটা কাফে তাসবিহ আছে না? আছে, হ্যাঁ। কামুজিরে উম্মে আমির। উম্মে আমিরকে আশ্রয় দানকারীর মতো। উম্মে আমির এটা যে হায়েনা, একটা আদ্দাবউ হায়েনা পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী। কেমন কুকুরের চেয়ে একটু বড় প্রকারের প্রাণী। আমরা নিশ্চয়ই তোমরা দেখেছো, ডিসকভারিতে এগুলো দেখায়। তো হায়েনা যেটা পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী। কেমন? তো এই হায়নাকে আরবিতে উম্মে আমিরও বলা হয়। কেমন? তো উম্মে আমিরকে আশ্রয় দানকারীর মতো। একটি ঘটনা রয়েছে যে উম্মে আমিরকে আশ্রয় দানকারীর কি পরিণত হয়েছিল তার একটা ঘটনা আছে। এটা আমাদের দেশে আমরা বাংলা ভাষায় যে বলি তোমার দুধ কলা দিয়ে সাপ পোষা। দুধ কলা দিয়ে সাপ পোষা। কেমন? অর্থাৎ খুব আদর যত্ন করে খাতির করে একজন শত্রুকে কি করা? লালন পালন করা, যেটা আমরা বলি দুধ কলা দিয়ে সাপ পোষা। আরবিতে ঠিক
কামুজির উম্মে আমের এই প্রবাদটা এই আমাদের বাংলা ভাষার দুধ কলা দিয়ে সাপ পোষা এই প্রবাদের কাছাকাছি অর্থ সমার্থক অর্থ। তো দেখো কি বলা হচ্ছে, উম্মু আমের আদ-দাবউ। উম্মু আমের হচ্ছে কে? আদ-দাবউ। দাবউর অর্থ হায়না, কেমন হায়না। দুবউন তারজমা, দাবউন ওয়াহিদ তারজমা কি? দুবউন, দোয়া বা দুটোর উপর পেশ হবে, কেমন? দুবউন। উম্মু আমের আদ-দাবউ। উম্মু আমের হচ্ছে দাবা অর্থাৎ হায়না। আসলুহু, মূল ঘটনাটা হলো, আসল ঘটনাটা হলো যে আন্না কওমান খারাজু লিসাইদি, ইয়ানি আন্না কওমান খারাজু মিন বুয়ুতিহিম ওয়া যাহাবু ইলাল গাবা লিসাইদ। একদল মানুষ, একটি দল তাদের ঘর থেকে বের হয়ে বনে গেল শিকারের জন্য। আন্না কওমান, একটি দল, খারাজু বের হলো, কেমন? এগুলো সহজ তাহকিক, আমি এই জন্য বলছি না। লিসাইদিন, কিসের জন্য? সাইদুন, সাদা ইয়াসিদু, সাদা ইয়াসিদু। as-সাইদু মাসদার বাবে দরাবা থেকে ব্যবহৃত হয়। সাদ ইয়া দাল হচ্ছে মাদা, অর্থ হচ্ছে কি করা? শিকার করা। তো একটা দল বের হলো লিসাইদিন, শিকারের জন্য। একটি দল শিকারের উদ্দেশ্যে কি হল? বের হল। আইয়ানি খারাজু মিন বুয়ুতিহিম ওয়া যাহাবু ইলাল গাবা, তারা তাদের ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে গেল, বনের দিকে গেল শিকারের জন্য। ফি ইয়াউমিন হার, দিনটি কেমন ছিল? কাইফা কানা আল আইয়াম, দিন ছিল ফি ইয়াউমিন হার, গরম একদিনে, উষ্ণ একটি দিনে। ফি ইয়াউমিন হার, উষ্ণ একদিনে, এক গরমের দিনে তোমার একটি দল শিকারের উদ্দেশ্যে কি হলো? বের হলো। ফাআরাদাত লাহুম, আরাদা ইয়ারিদু বাবা দরাবা থেকে ব্যবহৃত হয়। আল আরদু অর্থ হচ্ছে উপস্থাপন করা। তো উপস্থাপন করলে একটা জিনিস সামনে দিতে হয় না? উপস্থাপন করলে কোথায় দিতে হয়? সামনে দিতে হয়। তো এখানে অর্থ হবে ফাআরাদাত লাহুম, তাদের সামনে পড়ে গেল, তাদের সামনে পড়ে গেল। ফাআরাদাত লাহুম, তাদের সামনে পড়ে গেল আদ-দাবউ, একটি হায়েনা। সেই শিকারী দলের সামনে একটি হায়েনা এসে পড়ল। ফাতারাদুহা, তারদুন অর্থ হচ্ছে ধাওয়া করা, দৌড়াই নিয়ে যাওয়া, কেমন? ধাওয়া করা। ফাতারাদুহা, কেমন? তারদুন এক অর্থ হচ্ছে তোমার প্রত্যাখ্যান করা, কোনো কিছু ছুঁড়ে ফেলা, কেমন? তো এখানে ধাওয়া করা। ফাতারাদুহা, তারা, তাকে হার মর্জা হচ্ছে এই দাবউন, কেমন? আর তারাদুর ফাইল হচ্ছে ওই শিকারীর দল। কওম, কওম শব্দ এটা, এই যে কওমুন, এটা লফজান ওয়াহিদ মা'নান জামা। কওমুন শব্দ এটা, এই কওমুন লফজান কি? ওয়াহিদ, তার জামা হচ্ছে আকওয়ামুন। কিন্তু কওমুন শব্দ এটা ওয়াহিদ হলেও এটা মা'নান কি? জামা। এই জন্য তার জন্য তারাদু ফেল কি নেওয়া হয়েছে? জামা নেওয়া হয়েছে, মা'নার প্রতি খেয়াল করে, কারণ একজন নিয়ে একটি কি হয় না? দল হয় না। ফাতারাদুহা, তারা তাকে ধাওয়া করলো। হাত্তা লাজাআত ইলা খিমাতি আরাবিয়্যিন, হাত্তা ওই ধাওয়াকে, তারা খেয়ে তোমার সেই উম্মে আমের অর্থাৎ এই হায়েনা, লাজাআত, লাজাআ ইয়ালজাউ, লাজাআ ইয়ালজাউ, ফাতাহা ইয়াফতাহু, ওয়াহিদ মুআন্নাস গায়েব, কেমন? মাদি মারুফ। লাজাআ ইয়ালজাউ অর্থ কি করা? আশ্রয় গ্রহণ করা, আশ্রয় গ্রহণ করা। আর আলজাআ ইউলজিউ আলজা বাবে ফাআল থেকে হলে আশ্রয় দেওয়া। লাজাআ, সেই হায়েনা আশ্রয় নিল ইলা খিমাতে আরাবিয়্যিন, একজন বেদুইনের, গ্রাম্য আরব যারা আছে, আরব দেশের যারা গ্রাম্য মানুষ, তাদেরকে কি বলা হয়? আরাবি বলা হয়, কেমন? খিমাতুল ওয়াহিদ তার জামা হচ্ছে খিয়াম, খা ইয়ালিফ মিম, খা ইয়ালিফ মিম, খিয়াম তার জামা। খিমাতুন অর্থ হচ্ছে তাবু, গ্রামের মানুষ যে তাবু গেড়ে থাকে, সেই তাবু। হাত্তা লাজাআত ইলা খিমাতে আরাবিয়্যিন, অবশেষে তারাকে দৌড়াতে দৌড়াতে সেই হায়েনা আশ্রয় নিল ইলা খিমাতে আরাবিয়্যিন, একজন আরাবির গ্রাম্য মানুষের তাবুয়ে কি নিল? আশ্রয় নিল। এখন যখন একটা হায়েনা এসে যখন ঘরের ভিতরে আশ্রয় নিল, ওই তাবুর ভিতরে যিনি থাকতেন, যে আরবি থাকতো, তিনি কি করলেন? ফাহামাহা মিনহু,
ফাহামা, হামা ইয়াহমি, হামায়াতুন মাসদার, বাবে দারাবা থেকে হামিউন, কেমন? তো অর্থ হচ্ছে তোমার এই রক্ষা করা। হামায়াতুন আই হেফাজাতুন, ফাহামাহা আই ফাহাফিজাহা, ফাসানাহা, তাকে রক্ষা করলো। ফাহামাহা, হার মার্জা হচ্ছে ওই উম্মু আমের হায়না। ফাহামাহা, সে তাকে রক্ষা করলো, অর্থাৎ আরাবি তাকে, হায়নাকে রক্ষা করলো, মিনহুম, তাদের থেকে, আই মিনাস সাইয়ার, শিকারী দল থেকে, শিকারীর থেকে আরাবি ওই হায়নাকে কি করলো? রক্ষা করলো। ফাতারাকুহা লাহু, যখন খিমার ভিতরে আশ্রয় নেওয়ার পর যখন ওই আরাবি তাকে আশ্রয় দিল আর শিকার যারা করতে গিয়েছিল তাদেরকে বারণ করলো, তখন শিকারীরা আর ওই হায়নাকে মারতে অগ্রসর হয়নি। তারা আরাবির জন্য সেই হায়নাটাকে রেখে দিয়ে অন্যত্র তারা চলে গেল অন্য শিকারের জন্য। ফাতারাকু, তারা ছেড়ে দিল, হা তাকে, অর্থাৎ দবাকে, এই হায়নাকে, লাহু, লাহুর হুর মার্জা হচ্ছে আরাবি, হার মার্জা হচ্ছে উম্মু আমের, লাহুর হুর মার্জা হচ্ছে আরাবি। তার অর্থ কি হলো? আর ফাতারাকুর ফাইল হচ্ছে সাইয়াদ, শিকারী। ফাতারাকু হা লাহু, তারা অর্থাৎ শিকারীরা সেই হায়নাকে আরাবির জন্য কি দিল? ছেড়ে দিল, তার জন্য রেখে দিল। তারা অন্যদিকে ফাওয়াজাহু ইলা জানিবিল উখরা ইলাল গাব, তারা বনের অন্যদিকে কি হলো? অভিমুখে হলো। ফাআকরামাহা ওয়া সাকাহা লাবানান, শিকারীরা চলে গেল, তারপর আরাবি কি করলো? ফাআকরামাহা, আকরামা ইকরামি, আকরাম বাবে ফাআল থেকে। একরাম শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, খাতির যত্ন করা, সেবা যত্ন করা, কেমন? ফাআকরামাহা, সে তাকে, অর্থাৎ আরাবি ওই হায়নাকে, হার মর্জা হচ্ছে হায়না, উম্মে আমের, আরাবি উম্মে আমেরকে কি করলো? যত্ন নিল, খুব যত্ন নিল। ওয়া সাকাহা, সাকা ইয়াসকি, সাকায়াতুন, আস-সাকিউ সাকায়াতুন, দুটোই মসদার আসে। সাকা ইয়াসকি, দারাবা ইয়াদরিবু, সাকায়াতুন মসদার, অর্থ হচ্ছে পান করানো। অর্থ কি? পান করানো, কেমন? সাকিউন মাদা, ওয়া সাকাহা, এবং সে তাকে, অর্থাৎ আরাবি তাকে পান করালো, লবনা, দুধ। আরাবি তাকে কি করালো? দুধ পান করালো, তাকে যত্ন করলো, তাকে দুধ পান করালো, খুব আদর যত্নে তাকে কি করতে লাগলো? প্রতিপালন করতে লাগলো, তার খিমায় রেখে। ওয়া আশাত ইনদাহু, আশা ইয়াইশু, আল আইশু মাসদার, আশা ইয়াইশু অর্থ হচ্ছে জীবন যাপন করা, কেমন? ওয়া আশাত, আশাতের ফাইল হচ্ছে উম্মু আমের, সেই হায়না তোমার জীবন যাপন করতে লাগলো, ইনদাহু আই ইনদাল আরাবি, আরাবির নিকট থেকে খুব আরামে, আদর যত্নের মধ্যে তোমার কি করতে লাগলো? জীবন যাপন করতে লাগলো। ওয়া ফি ইয়াউমিন ওয়াসাবাত আলাইহি ওয়া হুয়া নাইম, কিন্তু ওয়া ফি ইয়াউমিন মিনাল আইয়াম হিনামা নামাল আরাবি, কোনো একদিন আরাবি যখন কি করলো? ঘুমালো। ওয়া ফি ইয়াউমিন, একদিন, ওয়াসাবাত আলাইহি, ওয়াসাবা ইয়াসিবু, আল উসুবুন অর্থ হতে ঝাঁপিয়ে পড়া, কাফাজুন, ওয়াসাবুন অর্থ কি? কাফাজুন, কাফাজা, কাফাজুন, কাফাজুন শব্দের অর্থ কি করা? ঝাঁপিয়ে পড়া, কারো উপরে হুমড়ি খেয়ে পড়া। একদিন আরাবি ঘুমোচ্ছিল। ওয়া ফি ইয়াউমিন মিনাল আইয়াম কানা ইয়ানামুল আরাবি, আরাবি কি করছিল? ঘুমোচ্ছিল। ওয়াসাবাত আলাইহি, আর ওয়া উম্মু আমের ওয়া দাবাউ ওয়াসাবাত আলাইহি ওয়া শাক্কাত বাতানাহু ওয়া শারিবাত লাবানা ওয়া শারিবাত দামা। দেখো, একদিন আরাবি ঘুমোচ্ছিল, ওয়াসাবাত আলাইহি, আর সেই হায়না, ওয়াসাবাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, কেবল এগুলোর ফাইল হচ্ছে ওই হায়না, উম্মু আমের। ওয়াসাবাত আলাইহি, একদিন আরাবি ঘুমোচ্ছিল, আর ওয়াসাবাত হায়না ঝাঁপিয়ে পড়লো, আলাইহি তার উপর, আরাবির উপর, সেই গ্রাম্য লোকের উপর হায়না তার উপর কি করলো? ঝাঁপিয়ে পড়লো। ওয়া হুয়া নায়েম, ওয়া হালিয়া,
এটা জুমলায়ে হালিয়া। ওয়া হুয়া নাইমুন, এমন অবস্থায় যে আরাবী ছিল কোন অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। আর তার ওয়া ফি ইয়াউমিন মিনাল আইয়াম কানা ইয়ানামু আল আরাবি ফি খিমাতিহি ওয়া ওয়াসাবাত আলাইহি ওয়া কাফাজাত আলাইহি উম্মু আমির ওয়া শাক্কাত ওয়া ফাবাকারাত বাতনাহু আই শাক্কাত বাতনাহু, সে তার উপর ঝাঁপিয়ে পরে বাকারাত, বাকারুন বা কাফরা, বাকারুন বাকারা ইয়াবকুরু বা নাসরা থেকে ব্যবহৃত হয়। অর্থ হচ্ছে তোমার বিদীর্ণ করা, ছিঁড়ে ফেলা, ফেরে ফেলা। কেমন? আই শাক্কাত, ছিঁড়ে ফেলা। ফাবাকারাত, এবং সে ফেরে ফেললো, ছিঁড়ে ফেললো বাতনাহু, তার পেট। আরবির পেট কি করে ফেললো? ছিঁড়ে ফেললো। বুতুনুন, বাতনুন ওয়াহিদ, তার জমা কি? বুতুনুন। ফাবাকারাত বাতনাহু, সে তার পেট ছিঁড়ে ফেললো। ওয়া শারিবাত দামাহু, এবং তার কি করলো? রক্ত পান করলো। ওয়া শারিবাত, এবং পান করলো দামাহু, তার রক্ত। দেখো কেমন কাজ করলো। শিকারীরা দৌড়াতে দৌড়াতে তাকে যখন ধরার কাছাকাছি হয়ে গেছে, তোমার ওই সময় হায়েনা সেই আরাবির ঘরে আশ্রয় নিল। আরাবি তাকে আশ্রয় দিল, খুব আদর যত্ন করে লালন পালন করলো, কেমন তাকে দুধ খেতে দিত, হ্যাঁ, আরামসে থাকতে লাগলো। অথচ সেই হায়েনায় একদিন কি করলো? কাফাজাত আলাল আরাবি ওয়া শাক্কাত বাতনাহু ওয়া শারিবাত দামাহু, আরাবির উপর, ঘুমন্ত আরাবির উপর ঝাঁপিয়ে পড়ে তার পেট ছিঁড়ে বিদীর্ণ করে তার রক্ত চুষে আরাবিকে কি করে ফেললো? হত্যা করলো। তাহলে এই যে একটা কৃতজ্ঞতার ঘটনা বলে, এই ধরনের এই যে একটা প্রবাদ বাক্য, তাহলে কামুজির উম্মে আমেরকে আশ্রয় দানকারী অর্থাৎ হায়ানাকে আশ্রয় দানকারীর মতো পরিণাম হয়েছে। এটা কখন বলা হয়? ইউদরাবু হাদাল মাসাল, এই প্রবাদটা প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় লিমন, ওই ব্যক্তির জন্য, ইয়াসনাউল মারুফ, যে ভালো কাজ করে, যে উপকার করে, ফি গায়রে আহলিহি, অপাত্রে, ফি গায়রে আহলিহি, যে উপকারের উপযুক্ত নয়, উপকার পাওয়ার মতো যার কি নেই, উপযুক্ততা নেই। কেমন? আই আল্লাযী মান ইহসিনু ইলা গায়রি আহলিহি, আল্লাযী মান ইহসিনু ইলাল্লাযী লা ইয়াতারিফু রুতবাতাল ওয়া মানজিলাতাল ওয়া শারাফাতাল ইহসান। এটা বলা হয় এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি উপকারের মর্যাদা, উপকারের তোমার গুরুত্ব বুঝে না, মর্যাদা দিতে জানে না। যে উপকার করে তার উপকারের মর্যাদা যে দিতে জানে না, তার জন্য এই প্রবাদটা কি করা হয়? প্রয়োগ করা হয়। অর্থাৎ এটা বিশেষ করে এই প্রবাদটা প্রয়োগ করা হয় এমন ব্যক্তির জন্য যে বোকামি করে, যে কি করে? বোকামি করে, অপাত্রে ঘি ডালে। অর্থাৎ যেখান থেকে কোনো উপকার পাওয়ার কি নেই, আশা নেই, বরং প্রতিটা মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, সেখানেই কি করা? উপকার করা। এতে যারা এ ধরনের, মানে যেখান থেকে উপকারের আশা নাই, আর যা কেউ উপকার করলে সে ওই উপকারের মর্যাদা দিতে জানবে না। কেমন? এই ধরনের অপাত্রে উপকার যারা করে, তাদের জন্য এই কামুজির উম্মে আমেরকে আশ্রয় দানকারীর মতো প্রতিদান, এই প্রবাদটা কি করা হয়? বলা হয়। অর্থাৎ দুধ কলা দিয়ে কি পোষা? সাপ পোষা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে প্রবাদ যেটা, কামুস্তাবদিই তামার ইলা হাজার। ইস্তিবদা অর্থ হচ্ছে আই জাআলাহু বিদাআতান, কোন একটা পণ্য বিক্রয়ের জন্য, কোন একটা ব্যবসায়িক পণ্য কি করা? তৈরি করা, বিক্রয়ের জন্য। তো এখানে অর্থ হবে রপ্তানি করা। অর্থ কি? আল মুস্তাবদে আই মুসাদ্দির, তাসদির শব্দের অর্থ কি করা? রপ্তানি করা, এক্সপোর্ট করা। তো কামুস্তাবদিই তামার, খেজুর, তমর, এটা সাধারণত শুকনা খেজুরকে কি বলে? তমর বলে। তো এখানে তমর বলতে তমরই, এখানে শুকনার ভিজার অর্থ আসবে না। তমর অর্থ এখানে খেজুর। খেজুর রপ্তানি কারকের মতো ইলা হাজার, হাজার নামক স্থানে খেজুর রপ্তানি কারের ন্যায়।
এটা কখন বলা হয় একটু খেয়াল করো। হাজার আল আহসা, হাজার হচ্ছে এটা বর্তমান আহসা নামক স্থান। দুঃখিত, আমি এই আহসা কোন দেশে পড়ছে এই তথ্যটা বের করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। হাজার আল আহসা, হাজার হচ্ছে আহসা নামক স্থান, বর্তমানে আহসা নামক একটা শহর। ওয়ালাহা শুহুরাতুন বিন নাখিল, আর এই আহসা নামক জায়গাটি বিখ্যাত। ওয়ালাহা শুহুরাতুন, তার কি আছে? খ্যাতি আছে, তার খ্যাতি আছে বিন নাখিল, নাখিল এটা জমা, তার ওয়াহিদ হচ্ছে নাখলাতুন, অর্থ হচ্ছে খেজুরের গাছ, খেজুর বৃক্ষ। কেমন? হাজার হচ্ছে আহসা নামক স্থান, ওয়ালাহা শুহুরাতুন বিন নাখিল, এবং এই আহসা নামক স্থানে খেজুরের বাগানের জন্য, খেজুর গাছের জন্য তার কি আছে? খ্যাতি আছে। অর্থাৎ ওই জায়গায় প্রচুর পরিমাণে কি ফলে? খেজুর ফলে। এখন যেই জায়গায় এটা হচ্ছে মূলত গোয়ালার ঘরে দুধ নিয়ে বেড়াতে যাওয়ার মতো, গোয়ালার ঘরে কি নিয়ে? দুধ নিয়ে বেড়াতে যাওয়ার মতো। কেমন? অর্থাৎ যে ব্যাপারে আর আমার চেয়ে বেশি কি স্বয়ং সম্পূর্ণ, যে কোন একটি জিনিসের ব্যাপারে আমার চেয়েও বেশি স্বয়ং সম্পূর্ণ, তার কাছে সেই জিনিসটা নিয়ে কি যাওয়া? বেড়াতে যাওয়া, তাকে সেই জিনিসটা দেওয়া। এটা অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে। কেমন? তো বলা হচ্ছে ইউদরাবু হাদাল মাসাল, ইউদরাবু হাদাল মাসাল, এই প্রবাদটা প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় লিমন, ওই ব্যক্তির জন্য, ইউকাদ্দিমু লিআখিরা, ইউকাদ্দিমু যে পেশ করে, যে দেয়, লিআখিরা অপরকে, শাইআন এমন কোন জিনিস, ওয়া হুয়া অথচ, ওয়া হালিয়া অথচ, হুয়া আগনা সেই ব্যক্তি অধিকতর স্বয়ং সম্পূর্ণ। আগনা এটা ইসমে তাফজিলের সিগা, আগনা অধিকতর স্বয়ং সম্পূর্ণ, বিহি এই হির মর্যা হচ্ছে শাইআন, আর মিনহুর হুর মর্যা হচ্ছে এই মন, অর্থাৎ যে ব্যক্তি দিচ্ছে। ওয়া হুয়া আগনা বিহি মিনহু, আর তিনি সেই জিনিসের ব্যাপারে তার চেয়েও, যে দিচ্ছে তার চেয়েও বেশি কি স্বয়ং সম্পূর্ণ। কেমন? যার কোন একটি জিনিস পর্যাপ্ত পরিমাণ আছে, কোন ধরনের স্বল্পতা নেই, প্রচুর পরিমাণ আছে, তাকে সেই জিনিসটা যখন দেওয়া হয় তখন বলা হয় যে মুস্তাবদে ইত্তামার ইলা হাজার, যেই জায়গা থেকে তোমার খেজুর সারা দেশে রপ্তানি হয়, ঠিক সেই জায়গায় কেউ যদি কি খেজুর রপ্তানি করে, খেজুর বিক্রি করতে যায়, কেমন? তখন এই ধরনের ঘটনা। অর্থাৎ যে কোন একটি ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ, তার কাছে সেই জিনিসটা কি করা? দেওয়া। তার মানে অনেকটা এগুলো কি হয়? মূল্যহীন হয়ে পড়ে, অনেকটা মূল্যহীন হয়ে পড়ে। এই জাতীয় ক্ষেত্রে তোমার মুস্তাবদে ইত্তামার ইলা হাজার এই প্রবাদটা কি করা হয়? প্রয়োগ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। বালাগাস সাইলু আজ-জুবা, সর্বশেষ প্রবাদ বালাগাস সাইল। সাইলুল শব্দের অর্থ হচ্ছে বন্যা। কেমন? সাইলুল শব্দের অর্থ কি? বন্যা, সাইলান। বালাগাস সাইলু আজ-জুবা, তোমার বালাগা ইয়াবুলুগু, বালাগা পৌঁছে গেল, পৌঁছেছে, আজ-সাইলু বন্যা, আজ-জুবা গর্ত পর্যন্ত, গুহা পর্যন্ত কি গেছে? বন্যার পানি পৌঁছে গেছে। এটা কখন বলা হয়? যে একটু পরে দেখো, আজ-জুবা জামউ জুবিয়াতুন, জুবা এটি জমা, জুবা শব্দটি কি? জমা। কিসের জমা? জুবিয়াতুন শব্দের জমা। আজ-জুবা জামউ জুবিয়াতিন, জুবা শব্দটি জুবিয়াতুন শব্দের কি? জমা। তাহলে জুবিয়াতুন ওয়াহিদ, তার জমা হলো জুবা। তো জুবিয়া বা জুবা কাকে বলে? ওয়াহিয়া হুফরাতুন তুহফারু লিল আসাদ, ওয়াহিয়া হুফরাতুন, এটি হচ্ছে একটি, হুফরাতুন অর্থ গর্ত, গুহা। কেমন? জুবা হচ্ছে ওয়াহিয়া হুফরাতুন, এটা হচ্ছে একটি গর্ত, তুহফার যা খনন করা হয়, হাফারা ইয়াহফিরু, হাফারা ইয়াহফিরু অর্থ হচ্ছে কি? খনন করা। হাদিসে পাকে এসেছে, তোমরা জানো, মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফীহি, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গর্ত খনন করে সে নিজেই সেই গর্ত পতিত হয়। অর্থাৎ যে কোনো মুসলমানকে বিপদে ফেলার চেষ্টা করে সে নিজেই সেই বিপদে কি পড়ে যায়। তো এই যে হাফরুন অর্থ হচ্ছে খনন করা। তো ওয়াহিয়া হুফরাতুন, এটা হচ্ছে একটি গর্ত,
তুহফারু যা খনন করা হয় লিল আসাদ সিংহের জন্য। কার জন্য? সিংহের জন্য। কি সিংহে আরাম করার জন্য রেস্ট হাউস? না না, লিয়াফা ফিহা ফায়াসিলা। সিংহকে তো আর সরাসরি ধরা যাবে না জীবিত অবস্থায়, তো তোমার উপত্যকায় টিলায় উঁচু উঁচু টিলার মধ্যে উপরে গিয়ে একটা বড় গভীর করে গর্ত খনন করা হয়। সিংহ যখন সেই টিলায় উঠে সেই গর্তের মধ্যে পড়ে যায় তখন আর সেই গর্ত থেকে কি হতে পারে না, বের হতে পারে না। যারা সিংহ শিকারী তারা সেই গর্ত থেকে সিংহকে কৌশলে কি করে, আটক করে, সিংহকে শিকার করে। তাহলে এই গর্ত হচ্ছে জোবা, এটা হচ্ছে তোমার সিংহ শিকারের বিশেষ ফাঁক। সিংহ শিকারের কি বিশেষ ফাঁক, গর্ত। কেমন এগুলো? তো কি বলছে দেখো, ওয়াহিয়া হুফরাতুন তুহফারু লিল আসাদ, এটা হচ্ছে একটি গর্ত, তুহফারু যা খনন করা হয়, লিল আসাদ, আসাদ ওয়াহিদ তারজমা হচ্ছে উসদুন, তারজমা কি উসদুন। একটি বিখ্যাত তোমার কিতাব আছে সাহাবা রুয়াতদের জীবনীতে, উসদুল গাবা ফি তাময়িজিস সাহাবা। কেমন? এই উসদুন হচ্ছে তার জমা, আসাদ অক্ষর ঠিকই থাকবে, উসদুন আসাদুন ওয়াহিদ উসদুন জমা। কেমন? তো এটা হচ্ছে একটি গর্ত, তুহফারু লিল আসাদ যা সিংহের জন্য খনন করা হয়। কেন? লিয়াকা যেন পতিত হয়, সিংহ যেন পড়ে, ফিহা সেখানে, হার মর্যা হচ্ছে ওই জুবিয়াতুন। কেমন? যেন সিংহ সেখানে পড়ে, ফায়াসিলাহু অথবা তাকে কি করে, শিকার করে নেয়। as-sayyad শিকারী, এবং শিকারী তাকে শিকার করে নিতে পারে। কেমন? ওয়া তাকুনু ফি রাবিয়াতিন লা ইয়ালুহাল মা, এই সিংহ শিকারের এই যে গর্তের কথা বলা হচ্ছে, এই গর্তগুলো কোথায় খনন করা হয়? আইনা তুহফারু হাদিহি জুবিয়া, এই সিংহ শিকারের এই বিশেষ ফাঁক, এই গর্ত, এগুলো কোথায় খনন করা হয়? তো বলা হচ্ছে ওয়া তাকুনু হয়ে থাকে ফি রাবিয়াতিন, টিলায়। রাবিয়াতিন অর্থ কি? টিলা, মানে পাহাড় নয়, টিলা অর্থাৎ মোটামুটি জায়গা থেকে, সমতল ভূমি থেকে একটু উঁচু। ওয়া তাকুনু ফি রাবিয়াতিন, এই গর্তগুলো খনন করা হয় টিলার মধ্যে, লা ইয়ালুহাল মাউ, লা ইয়ালুহা যার উপরে উঠতে পারে না, হা মানে হচ্ছে রাবিয়া যার উপরে উঠে না, আল মাউ পানি। অর্থাৎ যখন বর্ষার মৌসুমে যখন বৃষ্টি হয়, প্রচন্ড মুষলধারে যখন বৃষ্টি হয়, তখন বন্যা হলেও বন্যার পানি সেই টিলা পর্যন্ত কি হয় না, সাধারণত উঠে না। সাধারণত বন্যার পানি এতটুকু কি উঁচুতে উঠতে পারে না। ফাইদা বালাগা সাইলু কানা কাবিয়ান জারিফান, কিন্তু কোন কোন সময় এত মুষলধারে বৃষ্টি হয়েছে, এত বেশি পাহাড়ি ঢল নেমেছে যে বন্যার পানি সেই টিলা পর্যন্ত উঠে সেই গর্ত পর্যন্ত কি করে ফেললো, ডুবিয়ে ফেললো। কেমন? তাহলে বুঝতে হবে সেই বন্যা কি সাধারণ বন্যা নাকি ভয়াবহ বন্যা, ভয়াবহ বন্যা। কেমন? তো বলা হচ্ছে ফাইদা বালাগা সাইলু, যখন বন্যা যখন পৌঁছে যায়, অর্থাৎ বন্যার পানি যখন পৌঁছে যায় সেই পর্যন্ত, গর্ত পর্যন্ত, টিলার উপরে গর্ত পর্যন্ত যখন বন্যার পানি পৌঁছে যায়, কানা কবিয়ান জারিফান, আই কানার ইসিম হচ্ছে এটার ফেলে নাকাসের ইসিম হচ্ছে ওই সাইল। কেমন? কানা সাইলু কবিয়ান জারিফান, তখন সেই বন্যা হয় কবিয়ান শক্তিশালী, জারিফান ভয়াবহ। তখন সেই বন্যা কেমন হয়? খুবই শক্তিশালী এবং ভয়াবহ হয়। কেমন? তো যখন বলা হবে যে বন্যার পানি এই সিংহের গর্ত পর্যন্ত পৌঁছে গেছে, তো সিংহের গর্ত কোথায় থাকে? উঁচু উঁচু টিলার উপরে থাকে, যে পর্যন্ত সাধারণত বন্যার পানি পৌঁছে না। যদি কোনো সময় বন্যার পানি সেই টিলার পর্যন্ত, সিংহের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, তখন বুঝতে হবে সেটা ভয়াবহ বন্যা হয়েছে। কেমন? ইউদরাবু হাদাল মাসাল, এই প্রবাদটা তোমার প্রয়োগ করা হয় লিল আমরিশ শাদীদ আল মুতানাহি,
লিল আমর শাদীদ, লিল আমর এমন কাজের জন্য, এমন বিষয়ের জন্য, আশ-শাদীদ যেটি খুব কঠিন হয়ে গেছে, আল মুতানাহি, মুতানাহি মানে অশেষ, তার মানে যেটা প্রচন্ড ভয়াবহ রূপ ধারণ করেছে, যে বিষয়টা, যে বিপর্যয়টা, বিপদটা ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই ভয়াবহ রূপ ধারণকারী বন্যার বোঝানোর জন্য, বিপদ বোঝানোর জন্য তোমার এই বালাগা সাইলু আজ-জুবা এই প্রবাদটা কি করা হয়, প্রয়োগ করা হয়। আরজু আন্নাকুম আইয়ুহাত তালাবা আলা ইজ্জা তাফহামুনা হাযিহিল আমসাল। আশা করি তোমরা এই প্রবাদগুলো বুঝতে পেরেছো। শুরু থেকে এই পর্যন্ত 12টার মতো আমরা প্রবাদ 12টার মতো পড়েছি। এই 12টা প্রবাদ তোমরা খুব ভালো করে এগুলো মুখস্থ করে ফেলবা প্রথমে, এবং সেগুলো কোনটা কোথায় প্রয়োগ করা হয় এটা একটু চর্চা করবে। তো আরবি ভাষায় তোমাদের কি দক্ষতা বৃদ্ধির জন্য এগুলো খুবই কাজ দেবে। আশা করি সবাই এগুলো চর্চা করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামু ইলা লিকা।